আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে আপনি মুভি দেখেন কিনা, তবে আপনার উত্তর অবশ্যই হ্যাঁ হবে। আর আজ অ্যাডভেঞ্চার বাংলা সেসব মুভি পাগলদের জন্য এক স্বপ্নের ভিডিও নিয়ে হাজির হয়েছে। আপনি মুভি সাধারণত টিভি স্ক্রিন, মোবাইল স্ক্রিন অথবা হলে গিয়ে দেখে থাকেন, কিন্তু আপনি এই পর্দার পিছনে থাকা কষ্ট বা পরিশ্রম দেখতে পান না। আসলে যা স্ক্রিনে দেখানো হয় তা বাস্তবে কখনোই ঘটে না। আজ আমি আপনাদের সাথে হলিউড মুভিতে ব্যবহৃত ভিএফএক্স এবং কম্পিউটার এফেক্ট সম্পর্কে কথা বলতে যাচ্ছি, যা ছাড়া বর্তমানে সকল মুভিগুলোই অসল হয়ে যাবে। অসাধারণ সুন্দর সিনারি, ভয়ঙ্কর অ্যাকশন সিকোয়েন্স বা কাল্পনিক জীবজন্তু, এসব সিন কম্পিউটার গ্রাফিক্সের মাধ্যমে তৈরি হয়ে থাকে এবং এইসব মুভিগুলো দেখার সময় এসব কথা আমাদের মাথায় চিন্তায়ও আসে না। তো অ্যাডভেঞ্চার বাংলার আজকের এই পর্বে আমরা জানবো হলিউড মুভিতে ব্যবহৃত ভিএফএক্স সম্পর্কে। লাইফ অফ পাই। আমাদের মধ্যে অনেকে লাইফ অফ পাই নামক মুভিটি অবশ্যই দেখে থাকবো, যেখানে পাই প্যাটেল নামক একটি ছেলে বেশিরভাগ সময় নৌকার উপর একটি বাঘের সাথে কাটিয়েছে এবং মুভিটি অনেক মানুষের হৃদয়েও স্পর্শ করেছে। অসম্ভব সুন্দর দৃশ্য আর নিখুঁত গ্রাফিক্সের কারণে মুভিটি খুবই জনপ্রিয়তা লাভ করে। কিন্তু আপনি কি এটা জানেন যে এই মুভিটি ব্যবহৃত বাঘটি শুটিংয়ের সময় সেখানে ছিলই না? এই পুরো মুভিটি ভিজুয়াল এফেক্টের মাধ্যমে তৈরি করা হয়েছে এবং পুরো ফিল্মটি ব্লু স্ক্রিনের মাধ্যমে শ্যুট করা হয়েছে এবং মুভিটি শুটিংয়ের সময় বাঘের পরিবর্তে একটি কাপড়ের তৈরি টেরাবিয়ার ইউজ করা হয়েছে, যাকে পরবর্তীতে কম্পিউটার গ্রাফিক্সের মাধ্যমে বাঘের রূপ দেওয়া হয়। দ্য জঙ্গল বুক। জঙ্গল বুক মুভিটি সম্পর্কে শোনা মাত্র আপনার মাথায় ভেসে উঠেছে অসম্ভব সুন্দর জঙ্গল আর বিচিত্র প্রজাতির জীবজন্তু, কিন্তু আসলে এই মুভিটির শুটিং কোনো জঙ্গলে হয়নি। এই ফুল মুভিটি গ্রিন স্ক্রিনে শ্যুট করা হয়েছে এবং সব জন্তু জানোয়ারও কম্পিউটার গ্রাফিক্সের মাধ্যমে তৈরি করা হয়েছে। কিন্তু এই মুভিটি দেখার সময় এই কথা আপনাদের মাথায় ভুলে চিন্তাও আসে না, যদি না আমরা এর পেছনে সত্যটা না জেনে থাকি। গেমস অফ থ্রোনস। আচ্ছা, আপনি কি গেমস অফ থ্রোনস 7 সিজনটি দেখেছেন? উত্তর যদি হ্যাঁ হয়, তবে আপনার এই সিনটির কথা অবশ্যই মনে থাকবে, যে যখন খালিসি ড্রাগনটি পুরো ল্যান্ড স্টার আর্মিদের ওপর অ্যাটাক করে বসে আর তাদেরকে পুরোপুরিভাবে জ্বালিয়ে শেষ করে দেয়। বলা হয়ে থাকে এই সিনটি শুটিং করা খুবই কষ্টকর ছিল, কারণ শুধুমাত্র ড্রাগন বাদে সেখানকার সব জিনিস সত্যিকারের ছিল এবং সকল অ্যাক্টরদেরকে এটা কল্পনা করে অভিনয় করতে হয়েছে যে আকাশে একটা ভয়ঙ্কর ড্রাগন উঠছে। এই সিন শ্যুট করার সময় অনেক কিছু বাস্তবে পুড়িয়ে দেওয়া হয়েছে, এমনকি ঘোড়ার গাড়িও বোমার মাধ্যমে উড়িয়ে দেওয়া হয়েছে এবং পরে স্পেশালিস্ট গন সেগুলোকে ভিএফএক্সের মাধ্যমে সম্পূর্ণ রিয়েলিস্টিক করে তুলেছে। ড্রাগনের অভাব দূর করার জন্য বেশ কিছু ড্রোন সেখানে ইউজ করা হয়েছিল, যেগুলোকে পরবর্তীতে গ্রাফিক্সের মাধ্যমে ড্রাগনের রূপ দেওয়া হয়েছে এবং খালিসিকে একটি স্পেশাল মডিফাই মেশিনের ওপর বসানো হয়, যার পেছনে গ্রিন স্ক্রিন লাগানো ছিল এবং মেশিনটির ওপর বসে তাকে এমনভাবে অ্যাক্টিং করতে হয়েছে সে যেন সত্যি একটি ড্রাগনের ওপর বসে তাকে পরিচালনা করছে। পাইরেটস অফ ক্যারিবিয়ান। পাইরেটস অফ ক্যারিবিয়ানকে বেস্ট ভিজুয়াল এফেক্টের জন্য অস্কার অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছিল। আর কেনই বা অস্কার দেওয়া হবে না, কারণ এই ফিল্মে ব্যবহৃত প্রত্যেকটি ক্যারেক্টার এমনভাবে ডিজাইন করা হয়েছে যা প্রতিটা দর্শকের হৃদয় স্পর্শ করে গেছে। এবং এটা আপনিও জেনে থাকবেন যে এই ফিল্মটি এখনো পর্যন্ত কতগুলো পার্ট রিলিজ করা হয়েছে। তো যদি আমরা ডেভিড জনসের কথায় আসি, তবে বলতে হবে তিনি এই ফিল্মটিকে জীবন প্রদান করেছে। ফিল্মটি প্রধান অ্যাক্টরের চেয়ারের ওপর সবসময় অক্টোপাসের মতো ক্যান্টিক্যাল নড়াচড়া করতে থাকে, যা তাকে খুবই ভয়ঙ্কর একটা লুক দিয়েছিল এবং এমন ধরনের ক্যারেক্টার তৈরি করার জন্য মেকআপ কোনো কাজে আসেনি, এজন্য তাদেরকে 3D অ্যানিমেশনের সাহায্য নিতে হয়েছে এবং এই চেয়ারকে গ্রাফিক্সের মাধ্যমে ডিজাইন করা হয়েছে এবং একই সাথে এর ক্যারেক্টারে অভিনয়কৃত ব্রিটিশ অ্যাক্টর ও ভিজুয়াল এক্সক্লুশনের মাধ্যমে মুভিটিকে জীবন্ত করে তুলেছে এবং তার চেহারাতে করা ফেশিয়াল এক্সক্লুশনগুলো মুভিটির সকল ক্যারেক্টারগুলোর মুখে দেখা যায়। 2012 একটি অসম্ভব সুন্দর কাজ।
পরিশেষে মুভিটি একটি বিপর্যয়ের গল্প নিয়ে তৈরি করা এবং এই ফিল্মের সাধারণ বাস্তব বিশৃঙ্খল পরিস্থিতির দৃশ্য এবং স্পেশাল ইফেক্টের মাধ্যমে তৈরি করা হয়েছে। 2012 মুভিটি কম্পিউটারাইজ ইফেক্টের মাধ্যমে প্রাকৃতিক বিপর্যয়ের দৃশ্য এমন নিখুঁতভাবে করা হয়েছে যেটা দেখলে মনে হয় না, এবং এই মুভিটিকে অসাধারণ করার মতো 500টিরও বেশি সুন্দর দৃশ্য রয়েছে এবং মুভিটি প্রাকৃতিক দুর্যোগ এবং সন্দেহভাজনদেরকে প্রভাবিত করতে পারেন। স্টিফেন টোরি এই মুভিটির প্রধান অ্যাক্টর এবং ভিজুয়াল ইফেক্টের মাধ্যমে মুভিটিকে অনেক সুন্দর মুহূর্তে সৃষ্টি করা হয় এবং এই মুভিটির ক্লোজার কম্পিউটিং করার জন্য 250টি শক্তিশালী কম্পিউটার ব্যবহার করা হয়, যেটার মাধ্যমে 250টি ছবি একসাথে প্রসেসিং করা যায়। এমনকি এই মুভিটিতে গণনাহীন অ্যাক্টর কাজ করে। এক কথায় 2012 মুভিটি অতুলনীয় দৃশ্য ধারণ করা হয়, যা কিনা স্যান অ্যান্ড্রেয়াস মাল্টিলায়ার মুভিগুলোর মতো কিছু সময়ের জন্য আপনি আপনার বিশ্বাসকেও হারিয়ে ফেলবেন। যখন বিমান পৃথিবী থেকে ওপরে ওঠে তখন ধ্বংস শুরু হয়ে যায়। এই সকল সিনগুলো গ্রিন স্ক্রিনের মাধ্যমে শ্যুট করা হয়, যেটার দৈর্ঘ্য ছিল 42 ফুট এবং প্রস্থ ছিল 2000 ফুট, এবং এই মুভিটি অসম্ভব সুন্দর দৃশ্য এবং নিখুঁত কাজের জন্য দর্শকদের হৃদয় স্পর্শ করেছিল। তো বন্ধুরা, এই ছিল হলিউড মুভিতে স্পেশাল ইফেক্ট এবং ভিএফএক্স নিয়ে আমাদের আজকে পর্ব। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে আপনার বন্ধু এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে আমাদের জানাতে পারেন। আর আপনি যদি এমনই রহস্য, রোমান্স, তথ্যবহুল এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে অ্যাডভান্সে বাংলা চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে ফেলুন। ফিরে আসবো এই ভিডিওর সেকেন্ড পার্ট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।